জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার। তার সেই সফর নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও জাকিরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন জয়সওয়াল। তো এখন আমরা ডক্টর জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেই। নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে জাকির নায়েক একজন পলাতক আসামি, তাকে ঢাকায় নামা মাত্রই ভারতের হাতে তুলে দিতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে কিন্তু জেনে গিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছেন। আর যেটা শুনে কিন্তু ভারত একেবারে কিন্তু চটে গেছেন ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার পর তাকে গ্রেপ্তার করে ভারতে ফেরত দেওয়ার জন্য। হ্যাঁ দর্শক, এমনই কিন্তু একটি দাবি তুলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে। তবে খুশির খবর হলো সেটার কোনো কর্ণপাতই করেনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্টারও হুমকি দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে ডক্টর জাকির নায়েককে তো দেওয়া হবেই না, উল্টো হাসিনাকে ফেরত দিতে একেবারে কঠিন হুঁশিয়ারি দিয়েছে মোদী সরকারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। যেটা কিন্তু ডক্টর ইউনূস সরকার আসার পর এই প্রথম কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেছে। কারণ ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু শেখ হাসিনা তো মানবতা বিরোধী অপরাধী হাজার হাজার ছাত্রের প্রাণ কেড়ে নিয়েছে এই খুনি হাসিনা। আর বাংলাদেশের এই বিষয়টিকে কিন্তু সমর্থন করেছে কিন্তু বিশ্ব নেতারা। আর সেই বিশ্ব নেতাদের শক্তিতে কিন্তু এবার ভারতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবে ডক্টর ইউনূস সরকার। আর ডক্টর জাকির নায়েকের বিষয়টি নিয়ে এবং হাসিনাকে কবে ফেরত দিচ্ছে বাংলাদেশে, সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একেবারে গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট কিন্তু আপনাদের জন্য আজকে আমরা সাজিয়েছি দর্শক। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখলেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময় এখানে আর নষ্ট না করে আমরা মূল ভিডিওটি আগে আপনাকে দেখিয়ে নিয়ে আসি। নভেম্বরে ঢাকায় আসছেন ইসলামিক স্কলার, লেখক এবং বক্তা ডক্টর জাকির নায়েক। মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখা মাত্রই তাকে ভারতের হাতে তুলে দিতে বলেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বর্তমানে মালয়েশিয়া থাকা জাকির নায়েক ভারতে পলাতক ঘোষিত এবং তার বিরুদ্ধে জারি রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আবার জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও জাকিরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন জয়সওয়াল। যারা জাকিরকে পলাতক এবং ওয়ান্টেড হিসেবে উল্লেখ করেন রণধীর। একই সাথে তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো খেয়াল রাখবে বলেও আশা করেছেন ভারতের মুখপাত্র। 2016 সালের আগ পর্যন্ত জন্মভূমি ভারতেই অবস্থান করেছেন ডক্টর জাকির নায়েক। বিভিন্ন আন্তর্জাতিক ইসলামিক সম্মেলন ও আলোচনায় অংশ নিয়ে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করা হয়েছে। তার প্রতিষ্ঠিত ইসলামিক হয় পিস টিভির সম্প্রচারক। এই পরিস্থিতিতে 2016 সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন 60 বছর বয়সী এই ইসলামিক স্কলার। এরপর সেখানেই স্থায়ীভাবে থাকার অনুমতি পান তিনি। ভারতে ফেরার বিষয়ে জাকির একাধিকবার বলেছেন ন্যায় বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দেশে ফিরবেন না। ফলে বর্তমানে ভারতের বিচারিক আওতার বাইরে রয়েছেন এই বক্তব্য। বাংলাদেশেও তার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ফ্যাসিস্ট হাসিনার সরকার। একই সাথে নরেন্দ্র মোদীর আদেশে বন্ধ করে দেওয়া হয় জাকির নায়েকের পিস টিভির সম্প্রচারও। তবে জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর অনেক নীতিমালার মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী 28 ও 29 নভেম্বর জাকির নায়েক বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে অনুষ্ঠানটি আগারগাঁও এলাকায় হওয়ার কথা রয়েছে। তার এই সফর ঘিরে নতুন করে সৃষ্টি হয়েছে আলোচনার ঝড়। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 1400 ছাত্র জনতা হত্যাকাণ্ডে সমন্বয়কের ভূমিকায় থাকা হাসিনার বিচার শুরু হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত আনাতে নানাভাবে দিল্লির সাথে যোগাযোগ করেছে ঢাকা। তবে এ বিষয়ে বরাবরই নীরবতা দেখিয়ে আসছে ভারত। ফলে হাসিনা ইস্যুতে মুখে কুলুপ আটা ভারত জাকির নায়েক ইস্যুতে বাংলাদেশের পদক্ষেপের প্রত্যাশা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা। এ নিয়ে ভারতের দাবি অযৌক্তিক বলছে সাধারণ মানুষ। অবশ্যই অযৌক্তিক, কারণ ভারত চাইতেছে যে ফাঁসায় দেওয়ার জন্য। ভারতের দাবি এটা যুক্তিসঙ্গত না, কারণ হে একটা বড় ইসলামিক স্কলার, হে আমাদের দেশে আসবে, এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয়।
নাই। শেখ হাসিনাও ভারত সরকারের কাছে রয়েছে, তাকেও কিন্তু বাংলাদেশ সরকার ফেরত চাচ্ছে। এটা আসলে দিবে না দিবে এটা যেমন ভারত গভর্নমেন্টের বিষয়, এটাও বাংলাদেশ গভর্নমেন্টের বিষয়। ভারত তাদের পক্ষ থেকে এটা চাইতেই পারে। তবে আমি একজন মুসলমান হিসেবে, যেহেতু জাকির নায়েক একজন মুসলিম বিশ্বের একজন মাননীয় সম্মানিত ব্যক্তি, আমি আশা করবো যে এমন কোনো কিছু ঘটবে না, সেটা দুই দেশের পররাষ্ট্রনীতির মাধ্যমেই সলিউশন। প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছেন, এরকমই আমরা সংবাদ পাচ্ছি। তো বিভিন্ন তথ্যসূত্রে আমরা যেটা দেখছি যে নভেম্বরের 26 তারিখে তিনি ঢাকায় আসবেন। ঢাকার আগারগাঁওয়ের দিকে একটি ইসলামিক অনুষ্ঠানে, ইন্ডোর ইসলামিক অনুষ্ঠানে তিনি যোগ দিবেন। তারপর তিনি যাবেন পিরোজপুরে আরেকটি বাইরে প্রকাশ্য ইসলামিক অনুষ্ঠানে তিনি যোগ দিবেন, সেই জায়গায় তিনি বক্তব্য দেবেন। এরকম সংবাদ এই পর্যন্ত আমরা পাচ্ছি। তবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই বিষয়টি খুব একটা ক্লিয়ার করা হয়নি। বাংলাদেশের যিনি ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন যে দুটি মন্ত্রণালয়ের যদি ক্লিয়ারেন্স দেন তাহলে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে কোনো সমস্যা নেই, এবং বাংলাদেশের বর্তমান যে সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেই জায়গা থেকে যেটি জানানো হয়েছে যে ডক্টর জাকির নায়েক ইসলামিক একজন বক্তা, তিনি অত্যন্ত জনপ্রিয় পৃথিবীতে, তিনি বিভিন্ন রাষ্ট্রে তিনি যে বক্তব্য দেন, তিনি ঘুরে ফিরে বেড়ান। তো তিনি বাংলাদেশে যদি আসেন, বাংলাদেশ একটি অতিথি পরায়ণ একটি রাষ্ট্র, সেই জায়গায় বাংলাদেশের জনগণ ডক্টর জাকির নায়েককে সাদরে আমন্ত্রণ জানাবেন এবং তাকে গ্রহণ করে নেবেন। এই জায়গায় কোনো সমস্যা বাংলাদেশের পক্ষ থেকে দেখছেন না বা করছেন না। তবে এই যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেন, এই বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে দৃষ্টি গোচর হয়েছে। তারা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। আমি যদি সংবাদপত্র থেকে একটু কোট করি, 30 অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক ভারতের পলাতক আসামি। আমরা আশা করি তিনি যেখানে যাবেন সংশ্লিষ্ট দেশ উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং আমাদের নিরাপত্তা ও উদ্বেগ বিবেচনায় রাখবেন। এই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যে বিবৃতিটি দেওয়া, এই বিবৃতির প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র মাহবুবুল আলম, তিনি বলেছেন যে আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া বিবৃতি নোট করছি। তারপর তিনি একটু টেনে বলেছেন, কার্যত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয়ের বিষয়টি ইঙ্গিত করে একটি তীক্ষ্ণ মন্তব্যে আলম আরও বলেন, ভারত সহ কোনো দেশেরই অন্য কোনো দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তির আশ্রয় দেওয়া উচিত নয়। এখন দেখুন, এই যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেন, এটা আমাদের জন্য বা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত চরম একটি পাওয়া। উনি ইসলামিক যেই যুক্তিতর্ক দেখিয়ে পৃথিবীর তাবৎ যত বাঘা বাঘা বিভিন্ন দেশ ধর্মের স্কলার আছেন তাদেরকে পরাজিত তিনি করেছেন। তো এরকম একজন মানুষ, যিনি হয়তো বা আল্লাহ প্রদত্ত, মানে একেবারেই যেটা আমরা বলতে পারি যে এরকম জ্ঞানী মানুষ, আল্লাহর সরাসরি যদি কিছু না থাকে তাহলে আসলে হয় না। তারপরেও ভারত তাকে সহ্য করতে পারেন নাই এই কারণে যে তার যে পিস টিভি, তার যে ইসলামিক যে চিন্তা চেতনা, জ্ঞান, গরিমা সব কিছু মিলিয়ে ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী দেশের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ধর্মান্তরিত হচ্ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন। এটা এই বর্তমান হিন্দুত্ববাদী উগ্র খুনি এই মোদী সরকার আসলে নাম মেনে নিতে পারার কারণে তাকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা বিভিন্ন প্রপাগান্ডামূলক মামলা দেওয়া হয়েছে। এখন এই যে বাংলাদেশে আসবেন, তাকে যাতে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে ভারতে পাঠিয়ে দেন, এখন বাংলাদেশ সরকারও আবার কিন্তু একেবারে তীক্ষ্ণ যথাযুক্ত উপযুক্ত যে জবাব সেটা দিয়েছেন। যে তো এই বিষয়টির যে জবাব সেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত পেয়েছেন, সেটা আমার দৃঢ় বিশ্বাস। তবে আমার যেই কনসার্নের জায়গা সেটা হচ্ছে, বাংলাদেশে এখনও ভারতের যে গোয়েন্দা সংস্থা তারা কিন্তু আছে, এবং বাংলাদেশে ভারতের যে প্রভাব, সেই প্রভাব এবং বলয়মুক্ত কিন্তু বাংলাদেশে এখনো হতে পারেনি। তো ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসেন, তার যে নিরাপত্তা, তার যে সিকিউরিটি, সব কিছু বাংলাদেশ এই বর্তমান অন্তর্বর্তী সরকার দেওয়ার যে উপযুক্ত কিনা, সেটা আমি আসলে নিয়ে আমার একটু কনসার্ন আছে, সেটা নিয়ে আমার কিছু অবজারভেশন আছে। কারণ জাকির নায়েককে আমরা এরকম একজন স্কলারকে এনে যদি তার নিরাপত্তাটা আমরা না দিতে পারি, এবং ভারতের গোয়েন্দা সংস্থা এবং রয়ের যে দর্শকরা বাংলাদেশে এখনো আছেন, তারা জাকির নায়েকের কোনো না কোনো ক্ষতি করার হয়তো বা চেষ্টা করতে পারে। তো সেই জায়গায় যদি ডক্টর জাকির নায়েক নভেম্বরের 26 তারিখে ঢাকায় আসেন, ঢাকায় একটি প্রোগ্রাম করে আবার পিরোজপুরে আরেকটি প্রোগ্রাম করবেন প্রকাশ্যে, তো যেই কার্যক্রমগুলি বাংলাদেশে হোক না কেন, সেই কার্যক্রমগুলো মানে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সরকার যদি কঠিন পদক্ষেপ নেয় এবং তার সিকিউরিটি নিরাপত্তা যদি সঠিকভাবে তারা
দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে যে কর্তৃপক্ষরা ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনার চেষ্টা করছেন তাহলে আনা উচিত, আর তা না হলে তাকে বাংলাদেশে এই মুহূর্তে না আনাটাই মানে যুক্তিসঙ্গত হবে। কারণ নানা সমস্যায় জর্জরিত এখনও বাংলাদেশ, সেই জায়গা থেকে কিন্তু আমরা উত্তরোত্তর হতে পারিনি। তো সর্বোপরি যে বিষয়টি বলি যে ভারত এমন একটি রাষ্ট্র, তাদের নিজেদের স্বার্থ ছাড়া তারা পৃথিবীতে আর কিছুই দেখে নাই। তো এখন আমরা মানে ডক্টর জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেই, আর তারা আমাদের দেশের যিনি মুখ্যী রানী, যিনি তার ক্রয়াল গ্রাসে বাংলাদেশের প্রায় 2000 মানুষকে এই জুলাই আগস্ট বিপ্লবী হত্যা করেছে, সেরকম মানুষকে তারা মেহমান আতিথেয়তা দিয়ে তারা তার সেই জায়গায় লালন পালন করুক। তো আমাদের দেশ যেই জবাবটা ভারতকে অন্তত দিয়েছে, আমি মনে করি যে একটা উপযুক্ত একটা জবাব দিয়েছে। আর এই তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে জাকির নায়েক আমাদের দেশে আসলে এটা বাংলাদেশের মানুষের জন্য একটা চরম পাওয়া হবে আর কি। তো সব কিছু মিলিয়ে আমার কনসার্ন যেটা আছে যে তার নিরাপত্তা, সিকিউরিটি, এটা বিবেচনা করেই যে কর্তৃপক্ষ তাকে আনতে চাচ্ছেন। যদি আনেন তাহলে হয়তো ঠিক আছে, আর যদি না পারেন সেই নিরাপত্তাটা দিতে, তাহলে তাকে না আনাটাই যুক্তিসঙ্গত হবে। সেই বিষয়টি আমি আবারও আমার মনের কথাটা বলার চেষ্টা করি। ডক্টর জাকির নায়েক একজন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী একজন ইসলামিক বক্তা এবং স্কলার, যাকে কিন্তু ভারত থেকে বের করে দিয়েছিল নরেন্দ্র মোদী, এবং সে বর্তমানে মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা হিসেবে সেখানেই রয়েছেন। আর ডক্টর ইউনূস সরকার কিন্তু তাকে 1 মাসের জন্য বাংলাদেশে এসে বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম করার কিন্তু অনুমতি দিয়ে দিয়েছেন ইতিমধ্যে কিন্তু। আর সেটার আমন্ত্রণে কিন্তু তিনি বাংলাদেশে আসছেন আগামী 28 নভেম্বর। আর সেটা শুনে কিন্তু ভারত বাংলাদেশের উপর চটেছিল যে ডক্টর জাকির নায়েককে ফেরত দিতে। আর সে প্রস্তাব কিন্তু একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলাদেশ, কারণ বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, এখানে মুসলিমের শক্তি কিন্তু কায়েম হবে। আর ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার পর সরকার লাগবে না, দেশের জনগণই ডক্টর জাকির নায়েককে কখনোই কোথাও নিয়ে যেতে দিবে না, সেটা মোদি হোক বা ডোনাল্ড ট্রাম্পই হোক। কারো শক্তি নেই বাংলাদেশে ডক্টর জাকির নায়েক ঢোকার পর তাকে এখান থেকে নিয়ে যাবে। কারণ বিশ্ববাসী এখন কিন্তু এটা একেবারে ধরে নিয়েছে যে ভারত যাকে বিদায় করে দিবে তাদের দেশের থেকে, সে বিশ্ববাসীর কাছে কিন্তু ভালো, আর ভারত যার সাথে বন্ধুত্ব সম্পর্ক করবে সেই কিন্তু প্রকৃত খারাপ। এটা কিন্তু যুগে যুগে কিন্তু প্রমাণ হয়ে এসেছে। তাই দর্শক, আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করবে না, বাকিরা কিন্তু আপনারাই বুঝে নেবেন। আর এ সম্পর্কে আপনার মতামত কি দর্শক, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক মূল্যবান দর্শক। এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের জন্য আগ্রহী করে তুলে আনবো। দর্শক, আজ এই পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন।